अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সর্বশ্রেষ্ঠ মুজিজা। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, আর সেটা হচ্ছে মেরাজ শরীফ। সুবহানাল্লাহ। আজকে এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আর হ্যাঁ, একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসলেন তখন কি কি ঘটনাগুলো ঘটলো এই সম্পর্কেও আমরা আজকে জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে ৮০ বার দরুদ পড়বে তো আল্লাহ তাআলা তার ১০০টি চাহিদা পূরণ করে দিবে, ৩০টি দুনিয়াতে আর ৭০টি আখিরাতে। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা চলতে ফিরতে উঠতে বসতে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে ফিরে আসছিলেন তো তিনি দেখলেন যে প্রথম আসমানে অনেক ধুলো বালি হইচই এবং ধোঁয়া দেখা যাচ্ছিল। হাবিবে খোদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরিল, এগুলো কি? আরজ করলেন, এরা শয়তান, যারা আদম সন্তানদের চোখে প্রলোভ দেখায় যেন তারা জমিন আসমানের রাজত্বে চিন্তা ভাবনা করতে না পারে। যদি এই ধুলোবালি ইত্যাদি না হতো তবে লোকেরা সৃষ্টির আশ্চর্য রহস্য বলি দেখতে পারত। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত জিনিসগুলো অবলোকন করে থাকেন যেগুলো আমরা অবলোকন করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত জিনিসগুলোর ভাষা এবং শব্দগুলো শুনতে পারেন যেগুলো আমরা ভাষা জানি না আর যে শব্দ আমরা শুনতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবা কেরামকে নিয়ে নামাজ পড়াচ্ছিলেন। যখন নামাজ শেষ হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম আলম রিদওয়ানের দিকে ভ্রুক্ষেপ করে বললেন, তোমরা নিজের রুকু, নিজের সিজদা, নিজের কমা জলসাগুলো এগুলো ঠিক করো, কেননা যেভাবে আমি সামনে দেখি অনুরূপভাবে আমি পিছনেও দেখতে পারি। সুবহানাল্লাহ। এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে কি দেখলেন? তিনি হইচই শুনলেন, ধোঁয়া দেখতে পারলেন। যখন জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন তো জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা শয়তান, যারা আদম সন্তানের চোখে প্রলোভ দেখায় যেন তারা জমিন আসমানের রাজত্বে চিন্তা ভাবনা করতে না পারে। তো শয়তান মানুষকে অনেক ধোঁকা দেয়। শয়তান কখনো চায় না কি কোনো বান্দা আল্লাহ পাকের সান্নিধ্য নৈকট্য লাভ করুক। শয়তানের কাজই হচ্ছে মানুষকে গুনাহের দিকে ঠেলে দেওয়া, তার এটাই কাজ। সে জানে কি নিশ্চিত সে জাহান্নামী, তো এই জন্য সে নিজের দলগুলো বানাচ্ছে যাতে করে তার সাথেও ওই দলগুলো জাহান্নামে চলে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে প্রত্যেক ওয়াসওয়াসা থেকে, গুনাহ থেকে, খারাপ খ্বাহিশাত থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং খারাপ চিন্তা ভাবনা থেকেও আমাদেরকে বাঁচতে হবে। আমরা কখনো কারো ক্ষতি করার প্ল্যানিং করব না। যদি এমন প্ল্যানিং আসে তো সঙ্গে সঙ্গে আমাদেরকে তওবা পড়ে নিতে হবে কি এটা শয়তানের ওয়ার, শয়তানের আক্রমণ রয়েছে। যখন কোনো গুনাহের দিকে পা ধাবিত হয় বা চিন্তা ভাবনা করে তো সঙ্গে সঙ্গে তওবা করে নিতে হবে কি না, এই সমস্ত গর্হিত কাজ থেকে আল্লাহ আমাকে নিষেধ করেছে।
তো কখনো আমরা কাউকে ধোঁকা দিব না, কাউকে কষ্ট দিব না, কাউকে আমরা ক্ষতি করার চেষ্টাও করব না, কোনো গুনাহ নিয়ে প্ল্যানিংও আমরা করব না, কেননা এগুলো সব শয়তানের জাল রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন এবং সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে মেরাজ। দেখুন, মানুষ যখন কোনো দেশে যায়, মদিনায় যাচ্ছে, মক্কায় যাচ্ছে, প্লেনে যায়, তো প্লেন একেবারে পেক থাকে, সেখানে সুইয়ের ছিদ্র পরিমাণও সেখানে ফুটা থাকে না, একেবারে পুরো পেক থাকে, আর সেখানেও অক্সিজেন দেওয়া হয়, আর সেখানেও এসি থাকে যাতে করে কারো কষ্ট না হয়। তারপরে প্লেন আমাদেরকে মক্কা মদিনাতে নিয়ে যায়, কত আয়োজন রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিলেন। প্রথমত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিলেন, তো বোরাকের উপরে যাচ্ছেন, কোনো ঘেরা অবস্থা ছিল না, কোনো প্যাক ছিল না, এভাবে যাচ্ছেন। আর স্পিড কত ছিল? বিজলির চেয়েও দ্রুত গতি সম্পূর্ণ স্পিড ছিল। মনে করুন কি কেউ যদি স্পিডে যাচ্ছে, বা মোটরসাইকেল অনেক সময় চলায়, খুব স্পিডে চলায়, তো নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়। তো এটা তো হচ্ছে 100, কিন্তু এটা হচ্ছে হাজার হাজার কিলোমিটার বেগে যাচ্ছে। তো সেই সময় অক্সিজেন কিভাবে নিচ্ছিলেন, নিঃশ্বাস কিভাবে নিচ্ছিলেন, এটাও একটা চিন্তা ভাবনার কথা রয়েছে। আপনি জানেন আমাদের এই দুনিয়াতে স্যাটেলাইট রয়েছে, তো অনেকেই স্যাটেলাইটে যায় রকেটের মাধ্যমে বা অন্যান্য যানের মাধ্যমে স্যাটেলাইট ঠিক করতে যায়। তো তাদের পুরো পোশাক থাকে, হ্যাঁ, একেবারে অক্সিজেন পোশাকের ভিতরেই থাকে, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রথম আসমানে গেলেন, তো কোন এমন পোশাক পরে গেলেন? আচ্ছা, এরপরে গ্রহ উপগ্রহ ভেদ করে গেলেন, তো সেখানে অনেক তো বিপদ রয়েছে, অনেক ঠান্ডা স্থান রয়েছে, অনেক গরম স্থান রয়েছে, আর যেখানে অক্সিজেন নেই, আর সেখানে অনেকগুলো রে রয়েছে যেটা লাগলেই মানুষ শেষ হয়ে যাবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ভেদ করে গেলেন, এটারও চিন্তা ভাবনার একটা কথা রয়েছে। তো এটাকেই বলে মুজিজা, কি আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে নিয়েছে। আমাদের মাথা, আমাদের যে মাইন্ড, চিন্তা ভাবনার ক্ষমতা কম রয়েছে। আমরা যদি আল্লাহ তাআলার কুদরতের নিয়ে যদি আমরা ফুল বিশ্লেষণ করতে চাই নিজের মাথা দিয়ে, তাহলে কখনো আমরা পারবো না। আল্লাহ তাআলা অসীম রয়েছে আর আমরা সসীম রয়েছে, আর সসীম হয়ে অসীমকে নিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে এটা নিশ্চয়ই আহমকি হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়েছেন আল্লাহই ভালো জানে। এখন সূর্য ডুবে যায়, আবার সূর্য পূর্ব থেকে উদিত হয়, কিভাবে এটা হলো, তাই না? আবার সে কিরণ দিচ্ছে, চন্দ্র থেকে আলো আসছে, বৃষ্টি হচ্ছে, ফসল মাটি থেকে হচ্ছে। মাটি, আমরা মাটি খেতে পারবো না, কিন্তু ওই মাটি থেকেই কি হচ্ছে? আনার, বেদানা, আঙ্গুর, সেব, পেয়ারা, ডালিম, কলা মিষ্টি মিষ্টি হচ্ছে। অথচ এই মাটি যদি মুখে দিই তাহলে এই মাটি আমরা খেতে পারবো না। এগুলো সব হচ্ছে আল্লাহ তাআলার কুদরত, আর আল্লাহ তাআলার কুদরতকে আমরা নিজের সসীম মাইন্ড দিয়ে আমরা সেটাকে সীমাবদ্ধতা আমরা করতে পারবো না। দেখুন প্রিয় ইসলামী ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে মেরাজ করিয়েছে, এটা সশরীরে করিয়েছে। মোট আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজ 34 বার হয়েছে, 34 টাইম হয়েছে। একবার মেরাজ হয়েছে সশরীরে, দেহে জান আছে, প্রাণ আছে, সশরীরে মেরাজ হয়েছে। আর 33 টাইম আল্লাহ তাআলা স্বপ্নে তার মাহবুবকে মেরাজ করিয়েছে। তো সশরীরে আল্লাহ তাআলা তার মাহবুবকে নিয়েছে। এটা আল্লাহর কুদরত, এটা আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ যা ইচ্ছে তা করতে পারে। তো এই বিষয়ে হাদিসও অনেকগুলো রয়েছে এবং কোরআনে মাজিদ ফুরকানে হামিদের আয়াতও রয়েছে। সুবহানাল্লাযী আসরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের আলোচনা পবিত্র কোরআনে করে দিয়েছে। তো যখন আল্লাহ করে দিয়েছে আর হাদিসে কারিমা রয়েছে, আমার নবী স্বয়ং বর্ণনা করেছেন,
তো এখানে আর কেন কিভাবে আসলে কিন্তু সে গুনাহগার হয়ে যাবে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সশরীরে মেরাজ করিয়েছে। আচ্ছা, যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান থেকে জমিনে তশরিফ আনলেন তো কি হলো, চলুন আমরা শুনি। নিজের চাচাতো বোনকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুলে বললেন কি আল্লাহ তাআলা আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে এলো, এরপর আমি লা মাকানে গেলাম। তো উনার বোন উম্মে হানি বলল কি ভাইজান আপনি এগুলো কথা সবাইকে বলবেন না, হয়তো তারা বিশ্বাস করবে না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আমি অবশ্যই লোকদেরকে বলবো, কেননা এটা আল্লাহ পাকের ইনাম, আল্লাহ পাকের পুরস্কার, আল্লাহ পাক নিয়ামত দিয়েছে আমাকে, তো এই নিয়ামতের আমি চর্চা করব, আমি নিশ্চয়ই লোকদেরকে বলবো। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো এক জায়গায় তিনি দাঁড়িয়ে আছেন আর চিন্তা করছেন আমি এই কথা বলবো তো কতগুলো মানুষ আমার কথাকে অ্যাকসেপ্ট করবে, আমার কথাকে সত্য বলে মেনে নেবে। ভাবছিলেন এমন সময় আবু জেহেল, দুষ্ট আবু জেহেল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো আর জিজ্ঞেস করলো আপনি একা এখানে দাঁড়িয়ে আছেন, নতুন কিছু হয়েছে কি? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, আল্লাহ আমাকে মেরাজ করিয়েছে, আমি রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছি। এই তো শুনে আবু জেহেল একেবারে থ হয়ে গেল আর সে বলল কি এই তো পেয়েছি, এখন লোকদেরকে গুমরাহ করব যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করেছে, হ্যাঁ তার কথা শুনে, তো এই কথা বলেই তো আমি তাদেরকে বিভ্রান্তিতে ফেলে দিব, এটাই একটা সুযোগ আছে। তখন আবু জেহেল বলল হে মুহাম্মদ আপনি যে কথা বলছেন আপনি কি লোকদের মাঝে এগুলো কথা বলতে পারবেন? বলে হ্যাঁ বলতে পারবো। তো আবু জেহেল কি করলো, ঠাট্টা মস্করি করার জন্য লোকদেরকে জমা করে নিল কি দেখো মুহাম্মদ কি বলছে, রাত্রের কিছু অংশে নাকি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছে, অথচ মসজিদে হারাম থেকে মক্কা থেকে মসজিদে আকসা যেতে 1 মাস সময় লাগে। ঘোড়া অথবা উটের উপরে যদি চড়ে যায় তাহলে 1 মাস সময় লাগবে, আর আসতে 1 মাস সময়, 2 মাস সময়। আর রাতের কিছু অংশে ইনি নাকি মসজিদে হারাম থেকে ঘুরে এসেছে। হে লোকেরা শুনো মোহাম্মদ কি বলছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত বললেন। তো অনেকেই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছিল তো অনেকেই আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিল এই কথা শুনে, এটা মুমকিন না, এটা সম্ভব না। অনেকেই আবার ইসলাম হারা হয়ে গেল, আর কেউ তো শুনে তালি বাজাতে লাগলো কি বলছো তুমি, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ তারা মানে হাসি ঠাট্টা করতে লাগলো। এমনকি মুতাইম নামক এক ব্যক্তি ছিল, সে বলল আপনি এতদিন যা আমাকে বলেছেন আমি তো মানতামই না, কিন্তু আপনি আজকে যা ঘটনা শোনাচ্ছেন আমি একেবারে বুঝে নিয়েছি আপনি সত্যবাদী নন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। সেও মানে অস্বীকার করে দিল, আর সবাই ঠাট্টা মশকরা করতে লাগলো, আর কেউ মাথায় হাত দিল, কেউ তালি বাজাতে লাগলো, অনেকে শুনে সেখান থেকে চলে গেল। প্রিয় ইসলামী ভাইরা, যখন এই সংবাদ নিয়ে আবু জেহেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে রাখতে হবে, এই কথার মাধ্যমে হয়তো সিদ্দিক আকবর দূরে সরে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। দরজার কাছে গেল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আসলেন। তো আবু জেহেল বলল হে আবু বকর তুমি কি জানো তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? উনি কি বললেন? উনি নাকি রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছেন, আবার ফিরেও এসেছেন। বলো তো এটা কি কখনো সম্ভব? যেতে 1 মাস, আসতে 1 মাস সময় লাগে, আর উনি নাকি সব কিছু সেখানকার দেখে এসেছে। তুমি কি বলো? তুমি তোমার দোস্তকে মুহাম্মদকে বুঝাও যাতে করে এভাবে কথাগুলো না বলে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন দাঁড়াও দাঁড়াও, এই কথা কে বলেছে? এই কথা তোমার বন্ধু মুহাম্মদ বলেছেন। তাই নাকি? যদি তিনি বলেছেন তো সত্য বলেছেন, এটা তো সামান্য কথা, উনি তো আসমানের কথা বলেন, উনি
রবের কথা বলেন, যা আমি দেখিনি, উনি ফেরেশতার কথা বলে আমি দেখিনি, ওগুলো তো আমি বড় বড় কথাগুলো আমি মেনে নিয়েছি, আর তুমি সামান্য কথা নিয়ে আসলে, যাও এখান থেকে, আমার নবী যা বলেছে সত্য বলেছে। যখন এই কথা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন কি সিদ্দিক আবু জেহেলকে তাড়িয়ে দিয়েছে, আর আবু জেহেলকে বলেছে আমার মাহবুব যা বলেছে সত্য বলেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে লাকাব চলে আসলো, উপাধি চলে আসলো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিলেন, হে আবু বকর, এখন থেকে তোমার উপাধি হচ্ছে সিদ্দিক, সত্যবাদী। সিদ্দিকে আকবর তিনি হয়ে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান দেখুন কত রয়েছে। যারা মেনে নিয়েছে তারা সাহাবী হয়ে গিয়েছে, জান্নাতি হয়ে গিয়েছে, নক্ষত্রের মতো হয়ে গিয়েছে। আর যারা অমান্য করেছে তারা আবু জেহেল হয়েছে। তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীদের বাপ, কিন্তু আমার নবীকে অস্বীকার করলো তো আবু জেহেল হয়ে গেল, জাহিলদের বাপ হয়ে গেল সে। যারা আমার নবীকে মেনে নিল তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেল, আল্লাহর ওয়ালি দোস্ত হয়ে গেল। আর যারা আমার নবীকে অস্বীকার করলো তারা অপমানিত হলো, লাঞ্ছিত হলো, আর জাহান্নামের অধিকারী হয়ে গেল। দেখুন ইসলামী ভাইরা, কিছু লোকেরা আসলো আর বলল, আপনি তো বলছেন আপনি নাকি মসজিদে আকসা আপনি গিয়েছেন, তো আমরা তো মসজিদে আকসা গিয়েছি, আচ্ছা বলুন তো সেখানকার ওয়াল কেমন, সেখানকার মিম্বারের রং কেমন, মিম্বারটি কোথায় রয়েছে, মেহরাব কোথায় রয়েছে, দরজা কোথায় রয়েছে, কতগুলো দরজা রয়েছে, তার কালার কি রয়েছে, উঠানটা কেমন রয়েছে, এভাবে প্রশ্ন করতে লাগলো, এভাবে জিজ্ঞেস করতে লাগলো। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মেরাজে গিয়েছিলেন। এখন কেউ কোথাও কারো বাড়িতে যায় তো সে তো দেখে না আলমারি কোথায়, হ্যাঁ, বা ওয়াল কোথায় আছে, কি রূপ আছে, এভাবে দেখে না। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দারে আকিলের নিকট মসজিদে আকসার নকশাকে আল্লাহ তাআলা এনে রেখে দিলেন। ওরা প্রশ্ন করছে, বলুন তো মেহরাব কোথায়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেখে বলে দিলেন মেহরাব এই জায়গায় রয়েছে। আচ্ছা দরজা কোন জায়গায়? আমার নবী দেখছেন আর বলছেন দরজা অমুক জায়গায়, এতটি দরজা রয়েছে, তার এতটি করা রয়েছে, সে ওয়ালগুলো এমন জায়গায় রয়েছে, মেহরাব এমন জায়গায় রয়েছে, মিম্বার এমন জায়গায় রয়েছে, ওয়ালগুলোর নকশা এমন রয়েছে। সবাই দেখে বলল, আরে এ কি, হুবহুব মিলে গেল, অথচ তিনি আছেন মক্কাতে আর বাইতুল মুকাদ্দাসের কথাগুলো তিনি বলে দিচ্ছেন, তিনি মসজিদে আকসার কথাগুলো বলে দিলেন। সবাই সত্য বলে মেনে নিল। এই হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, कि আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি কোনো কথা বলতো এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিতেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে তাশরিফ আনলেন তো জান্নাতের কথাগুলো বললেন, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে এসেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাত দেখেছেন, জান্নাতের কিছু বিবরণ আমাকে দিন, আমিও জান্নাতের কথা শুনি। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ওমর, আমি একটি মহল দেখেছি জান্নাতে, আমি দেখলাম তার পিলারগুলো জান্নাতের মাটির নিচে, আর তার উপরের যে জায়গাটা রয়েছে সেটা আরশে মুআল্লার নিচে রয়েছে। আর এটা এমন জান্নাত রয়েছে, এত সুন্দর রয়েছে কি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। সেখানে হুর রয়েছে, গিলমান রয়েছে, সেখানে নহরগুলো রয়েছে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাত কার জন্য? তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জান্নাত তোমার জন্য রয়েছে, কেননা আমি জিবরিলকে জিজ্ঞেস করেছিলাম যে জিবরিল এই জান্নাত কার জন্য? তো জিবরিল বললেন যে সত্য বলে, যে সত্য পথে চলে, আর যে ন্যায় নিষ্ঠার সাথে বিচার করে। ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাত আপনার উম্মতির মধ্যে যে ওমর ফারুক রয়েছেন,
এই জান্নাত ওমরে ফারুকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করেছেন। সুবহানাল্লাহ। এই কথা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী শোনালেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে একেবারে চমকে গেলেন। আর যতদিন তিনি হায়াতে ছিলেন সাহাবীগণ বলেন কি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা কখনো হাসতে দেখিনি। সুবহানাল্লাহ। দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু পছন্দনীয় বান্দাকে জান্নাতের অধিকারী করেছেন, জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, তার জন্য জান্নাতকে সাজিয়ে দিয়েছেন। আমাদের উচিত হবে যাতে করে আমরাও সত্য বলি, আর আমরা যাতে ন্যায় বিচার করি, যাতে কখনো আমরা মিথ্যার সাহায্য আমরা না নিই। কেননা যে ব্যক্তি মিথ্যা বলে তো রহমতের ফেরেশতা সেখান থেকে চলে যায়। আর কেউ যদি ন্যায় বিচার না করে, সত্য বিচার না করে, তাহলে কিয়ামতের দিনেও সে অপমানিত অবস্থায় উঠবে, তার হাত গর্দনের পাশে বাঁধা থাকবে, আর ফেরেশতারা তাকে ধমক দিবে, আর আল্লাহ তার থেকে কঠিনভাবে হিসেব নিবে। তো আমরা যখনই কোনো কথা বলবো সত্য বলবো, কেননা সত্যর জয় রয়েছে। আর মিথ্যা ধ্বংস, মিথ্যা যে বলে সে অপমানিত হয়, লাঞ্ছিত হয়, সে কখনো সমাজে সম্মানিত হয় না। যে সত্য বলে সে সমাজের সম্মানিত ব্যক্তি রয়েছে। আসুন মেরাজের এই ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করি, এখন থেকে আমরা সত্য কথা বলবো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে মেরাজ থেকে ফিরে এসে জমিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখলেন। তো আমরা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শান শুনলাম, আর সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজকে সত্য বলে ঘোষণা করেছেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ এই মাসেই অর্থাৎ রজব মাসেই আল্লাহ তাআলা তার মাহবুবকে মেরাজ করিয়েছে। উলামা কেরাম লিখেছেন কি 27শে রজবে তার মাহবুবকে লা মাকানে নিয়েছেন। আর মেরাজ কখন হয়েছে? নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের ঘোষণা করলেন, তো নবুয়তের ঘোষণার 11 অথবা 12 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করালেন, আর এমন সম্মান দান করলেন কি এমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আউয়ালিন ও আখিরিনের মধ্যে কাউকে এমন সম্মান দান করেননি। ইসলামী ভাইরা, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে মেরাজ নিয়ে, আরও কিছু আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।